বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো বর্ধমানের নবাব বাড়ি বা নওয়াব বাড়ি। বর্ধমান শহরের ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত এটি। বর্ধমান স্টেশন থেকে মিনিট 10-এর রাস্তা টোটো বা বাইকে। বর্ধমান স্টেশনে নেমে যে কোনো টোটোকে যদি বলেন নবাব বাড়ি যাব, আপনাকে খুব সহজেই এখানে নিয়ে চলে আসবে। এটির সাথে জড়িত আছে অনেক ইতিহাস। চলুন আজকে আমরা জেনে নিই সেই ইতিহাস এবং দেখে নিই এই নবাব বাড়ি। 1697 খ্রিস্টাব্দে অরঙ্গজেবের নির্দেশে তার পুত্র আজিমুস-শান আসেন বর্ধমানে বিদ্রোহ দমনে। তিনি রহিম খাঁকে আত্মসমর্পণ করতে বলেন। রহিম খাঁ সন্ধি প্রস্তাব দিয়েছিলেন এবং প্রস্তাবে সাড়া দিয়ে 1698 খ্রিস্টাব্দে আজিমুস-শান তার প্রধান উজির খাজা আনোয়ার শাহ ও আব্দুল কাসেমকে পাঠান রহিম খাঁয়ের কাছে। কিন্তু রহিম খাঁয়ের এই সন্ধি প্রস্তাব ছিল নিহাতি ছলনা মাত্র। সেটা বুঝতে পারেনি খাজা আনোয়ার শাহ এবং আব্দুল কাসেম। তাই তারা অল্প সংখ্যক সঙ্গী নিয়ে নিরস্ত্র অবস্থায় হাজির হয়েছিলেন রহিম খাঁয়ের কাছে। ঠিক তখনই রহিম খাঁ সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে বসেন তাদের দুজনকেই হত্যা করেন। খাজা আনোয়ার শাহ ও আবুল কাসেমের এই সমাধিস্থলই এই খাজা আনোয়ার শাহ বের বা নবাব বাড়ি। পরবর্তীকালে আজিমুস-শানের পুত্র ফারুক শিয়া দিল্লির সিংহাসনে বসলে এই সমাধিস্থলে স্মৃতিসৌধ নির্মাণ করেন এবং এই জায়গাটি নবাব বাড়ি নামে পরিচিতি হয়ে ওঠে। সামনেই আমরা দেখতে পাবো হাওয়া মহল। আসলে এই পুরো সামনের ঘেরা জায়গাটি ছিল একটি পুষ্করিণী, যার মাঝখান দিয়ে রাস্তা বেয়ে চলে গেছিল একটি মহলে। এটি হাওয়া মহল নামে পরিচিত। এই হাওয়া মহল গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে থাকতো চরম শীতল। পুকুরের ঠান্ডা বাতাস এসে ভরিয়ে তুলত এই হাওয়া মহলকে। চলুন দেখে নেওয়া যাক এই হাওয়া মহলটি। এই হাওয়া মহলে কোনায় কোনায় জড়িয়ে আছে নবাবী ছোঁয়া। এর নির্মাণ শৈলী অতীব সুন্দর। চলুন দেখে নিই হাওয়া মহলের ভিতরের অংশ। কালের নিয়মে এটিও প্রায় ধ্বংসপ্রায়। ইট যেন গুঁড়ো হয়ে পাউডারের মতো খসে পড়ছে দেওয়াল হতে। একদিন হয়তো ভেঙেই পড়বে এই মহলটি। সংস্কার না হলে এর ধ্বংস নিশ্চিত। এই শুকিয়ে যাওয়া পুকুরটি এখন ছেলেদের খেলার মাঠে পরিণত হয়েছে। আর এই রাস্তার ডান দিকেই গজিয়ে উঠেছে একটি গাছ। গাছে ধরে আছে অদ্ভুত রকমের একটি ফল, যা দেখতে প্রায় লাঠির মতো। আমার এটি জানা নেই কি গাছ। আপনারা যদি জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। একদম মনে হচ্ছে যেন লাঠি ঝুলছে গাছের মধ্যে। আর সামনেই আছে 3 গম্বুজ বিশিষ্ট অতি প্রাচীন এই মসজিদ, যার আনুমানিক বয়স 350 থেকে 300 বছর। এখনও এখানে 5 ওয়াক্ত নামাজ এবং আজান হয়ে থাকে। আর এটিরও নির্মাণ অতীব সুন্দর। এর ডান দিকেই রয়েছে সেই স্মৃতিসৌধ বা মকবরা। এখানেই শায়িত আছেন খাজা আনোয়ার শাহ এবং আব্দুল কাসেম। ইতিহাস যেন এখানেই থমকে রয়েছে।